ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, সেহেতু দেশ এখন আমাদের দখলে। এখন আমাদের নেতাকে বলে আমরা আমাদের এই জায়গাগুলো আমরা করে না। সবাই সাবধান, নেতা আসছে। আরে নেতা বসে ওকে তো বসে গেল। আচ্ছা তো আচ্ছা, তোমরা আমার জন্য তো দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছো, তো কথা শুরু করি নাকি? জি জি। তুই যে দীর্ঘ 16টি বছর তোমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছ, এখন একটা সময় এসেছে আমাদের আপাত হওয়ার দেশে নাই। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে তারাও তো এখন নাই, তাদের জায়গাটা তো এখন ফাঁকা আছে আর কি। তো এই জায়গাটা আমি মনে করতেছি আমার যেগুলো কর্মী আছে তাদেরকে এই জায়গাটা পূরণ করে দিব, নাকি বলো তোমরা? তো এই যে ওই গরুহাটি, চকিদির গরুহাটি, বকরিহাটি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লাগাতার হাট, যত স্ট্যান্ড আছে, বালুর ঘাট, সকল কিছু তোমাদের মাঝে আমি বন্টন করে দেব। তার আগে কিন্তু একটা কথা আছে, বিষয় হচ্ছে তোমরা কিন্তু আমাকে ওই যে 50% আর কি, বুঝোই তো, 50% রকির মাধ্যমে যেন আমার কাছে আসে, আর 20% কিন্তু ওই যে বাইরে বাইরে, বুঝোই তো তোমরা, আমাদের বিভিন্ন জায়গায় কাজ কাম, বিদেশে দেশে সব জায়গায় আমাদের কাজ। তো যাও, আমরা ওই চকিতির যে গরুহাটিটা আছে, এই গরুহাটিটা আমাদের যুব নেতা এই ঝন্টু মিয়াকে আমি দিলাম, কি বলো তোমরা? ঠিক আছে, বসো বসো বসো। তো বিষয় হচ্ছে এটা আমার একটা আর্জি আছে, এই যে একেবারে গরুহাটি দেখে চোর চোর মনে হচ্ছে, আপনার যদি 50% দিবে। আরে রকি, আমার দলে তো সবাই চোর, ও চোর গালা কিনে এই দল আর কি চালাতে হবে আর কি। তো বিষয় হচ্ছে আমাদের যে কানসার্টের ওই টেম্পো স্ট্যান্ডটা আছে, এই টেম্পো স্ট্যান্ডটা আমাদের দলের একজন খুব নির্যাতিত নেতা, আমাদের সিনিয়র কর্মী, আমাদের পল্টুমিয়াকে আমি দিতে চাচ্ছি আর কি, কি বলো তোমরা? জি জি। এটা আমি মানতে পারবো না। কেন? এই টেম্পো স্ট্যান্ডটা আমার দাদা চালানো, এরপরে আমার বাবা নিয়েছে, বংশ পরম্পরায় এই টেম্পো স্ট্যান্ডটা আমার থাকার কথা। না না না, এটা কিন্তু আমি মেনে নেবো না, আমার টেম্পু স্ট্যান্ড আমার লাগবে। এই টেম্পো স্ট্যান্ড আমি কি জেল জুলুম কম খেটেছি নাকি? আমি কি জলজুম কম খেটেছি নাকি? তুমি কি মনে করেছো? দূর মিয়া, তুমি কি মনে করেছো? আমার লোক নাই, আমার দল বল নাই, তুমি বেশি কথা কইছো, বেশি কথা কইছো। টেম্পু স্ট্যান্ড নেতা আমারই লাগবে। না, টেম্পো স্ট্যান্ড দেওয়া হবে না। আমারই লাগবে। না, দাও না। তুমি কি মনে করিস তুই? নিজেকে কি মনে করিস তুই? এই ঝন্টু, নেতা বসে আছে সামনে, অন্তরা কি মনে করেছো? নেতার সামনে বসে আছে, টেম্পু স্ট্যান্ড কিনা আমি দিলাম। টেম্পো স্ট্যান্ড আই দাঁড়া 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 দাঁড়া, আমাদের এই কর্মসূচিটা আমরা এখান থেকে স্থগিত করছি, আর কোনো ভাগবাটোয়ারা হবে না আজকের মতো। দাঁড়ান, একটু ফিটিং দিয়ে দিই। চাবি শুটিং কর। না, আমার টেম্পো স্ট্যান্ড লাগবে। আমার জন্য ওই 5% ওটা দেখা যাবে। নেতা সেটিং দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে আমরা আজকের মতো এই কর্মসূচিটা এখান থেকে স্থগিত করছি, আগামী দিনে আমরা আবার তোমরাকে ভাগবাটোয়ারা করে দিব। তো তোমরা তুই জানো আগামী কালকে আমাদের নেতার জন্মদিন, জানো না তোমরা? জি জি জি। তা আমাদের নেতার জন্মদিন উপলক্ষে আমরা একটু কেক কেটে আমাদের নেতার জন্মদিন আর কি উদযাপন করবো। তো আগামী কালকে সকাল 7টায় নেতা নেতা আপনি কি সকাল সকালে উঠতে পারবেন? আপনি তো সারা রাত লাইট খেলাবে যাবেন। হ্যাঁ রকি, আচ্ছা এই কালকে তাহলে আমরা রাত 12টা 1 মিনিটে আমাদের নেতার জন্মদিন পালন করব, কেক কেটে আমরা উদযাপন করবো।
তোমরা ঠিক সময় মতো চলে আসবো, হ্যাঁ? ঠিক আছে তাহলে ঠিক আছে, আজকে উঠি। নেতাকে আসতে দেন আগে, নেতাকে আসতে দেন। দুটো লাশ চোখের সামনে পড়ে গেল, চোখের সামনে দুটো লাশ পড়ে গেল। যারা সামান্য কেক কাটাকাটি নিয়ে মারামারি করে, যারা সামান্য চাঁদাবাজি নিয়ে মারামারি করে, যারা তাদের নিজের দলের নেতা কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? তাই আগামী দিনের আহ্বান জানিয়ে, আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, সৎ এবং যোগ্য নেতাকে বাছাই করার মাধ্যমে আমরা আমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের দ্বীন ইসলামকে প্রচার করার, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।